জলের বোতল সামনে, খুব বেশি পিয়াস লাগছে, আবু ইফতারের 4 ঘন্টা 5 ঘন্টা দেরি, কিন্তু এরপরেও তো আমরা কিতা করি না, সামান্য জল খাই না, মানুষে তো দেখার না, কলে কলে খাইলাই, এরপরেও তো রোজা আমরা ভাঙ্গি না। কারণ কিতা? কারণ আমরা সবর মাথা এই কথা থাকে যে যদি আমরা রোজা ভাঙ্গিলাই, যদি কোনো মানুষেও দেখের না, এক আল্লাহ তো আমরা দেখতরা। যদি আমরা রোজা ভাঙ্গিলাই তো সেই আল্লাহ দেখতরা, তাই দড়ি লাইবা, এই কথা আমরা মাথা তাই আমরা প্রায় চিন্তা করি না। এই ব্যাপারে চিন্তা করার প্রয়োজন। এইভাবে আমরা তাকওয়ার ট্রেনিং দেওয়ার যে রমজান মাসও অত উপাস, অত বুক, অত পিয়াস লাগার বাদেও, একলা গরো তাকার বাদেও আমরা জল পান করিয়ার না। কোন কারণে? মানুষে তো দেখের না, কিন্তু আল্লাহ তো দেখরা, আল্লাহ তো দড়ি লাইবা, আল্লাহ নারাজ হয়ে যাইবা, ও কারণে আমরা রোজা ভাঙ্গিয়ার না। এই মানসিকতাটা বাকি 11 মাস আপনি অ্যাপ্লাই করতা আপনার জীবনও প্রত্যেকটা ভুল কাজ করতে সময় আপনার মাথার এই কথা আইতো, মানুষে তো দেখের না, কিন্তু আল্লাহ তো দেখরা, তাই তো দড়ি লাইবা। এই মানসিকতা ডেভেলপ হইতো আপনার ভিতরে এই 1 মাসের প্রশিক্ষণের দ্বারা। নমাজ ছাড়িতে সময় মাথা তাই কথা আইতো, আমি নমাজ ছাড়িয়ার, আমি ফজরও যাইয়ার না, আমি জমাতর সাথে নমাজ পড়িয়ার না, আল্লাহ দরিলেই ভাই কথা মাথা তাইতো। আপনি আপনার মা বাবার লগে দুর্ব্যবহার করডা, আপনার মাথা তাইতো এই কথা, আল্লাহ তো আমারে ধরিলেই ভাই। আপনি আপনার স্ত্রীরে সেতাইতরা, আপনার মাথা তাই কথা আইতো, আমার আল্লাহ তো আমারে ধরিলেই ভাই। আপনি হারাম উপার্জন করডা, হারাম তরিকায় মাল উপার্জন করডা, আপনার মাথা তাই কথা আইতো, আল্লাহ আমারে ধরিলেই ভাই। আপনি মানুষরে কষ্ট দিতরা, আপনি মানুষরে সেতাইতরা, মানুষের হক মারিয়া খাইতরা, মানুষের উপরে জুলুম করডা, আপনার মাথা তাই কথা আইতো, আর কেউ ধরুক না ধরুক, আল্লাহ তো ধরিলেই ভাই। আমার দুস্থ হল রমজানের ওটা মেসেজ, রমজানের ওটা প্রশিক্ষণ যে আল্লাহরে ডরাইয়া, আল্লাহ ধরিলেইবা, আপনার পেটো বুক লাগের, একলা বন ঘরের ভিতরে আপনি পানি খাইতরা না, সেই আল্লাহরে ডরাইয়া আপনি বাকি 11 মাস কিতা করতা, আপনার ভিতরে এই মেন্টালিটিটা ডেভেলপ করতা, এবং এই কথা সব সময় মাথায় রইতো যে আমার আল্লাহ আমারে দেখতরা, আমার আল্লাহ আমারে ধরিলেইবা। ওটা হইল রমজানের মেসেজ। ঠিক এইভাবে একবার চিন্তা করো, রোজা অবস্থায় আমরা, রোজার অর্থ কিতা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া ছাড়ি দেওয়া, জল পান করা ছাড়ি দেওয়া, নিজের স্ত্রীর লগে সম্পর্ক ছাড়ি দেওয়া, সেক্সুয়াল রিলেশন ছাড়ি দেওয়া। কোন কারণে ছাড়িয়া? আল্লাহ তাআলা নিষেধ করছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইগুলা তুমি তাই করিও না, যার কারণে আমরা ছাড়ি দিছি। একবার চিন্তা করুন চাই, এই জিনিসগুলা তো হারাম বা নাজায়েজ এরকম কিচ্ছু নাই, এটা তো হালাল জিনিস। খাওয়া হালাল জিনিস, পান করা হালাল জিনিস, নিজের স্ত্রীর লগে সম্পর্ক হালাল জিনিস, কিন্তু এই হালাল জিনিসও আল্লাহ তাআলা নিষেধ করছে। ও কারণে কিতা করছি আমরা? পরিত্যাগ করছি, ছাড়িয়ে দিছি। একবার চিন্তা করুন, যে আল্লাহ তাআলার হুকুমের কারণে হালাল জিনিস আমরা ছাড়িয়ে দিছি, সেই আল্লাহ তাআলা এত অসংখ্য জিনিস নিষিদ্ধ করছে, হারাম করছে, বাকি 11 মাস সেই আল্লাহ তাআলা যে সমস্ত নিষিদ্ধ করা জিনিস, সেই সমস্ত জিনিসও আমরা বর্জন করতাম। ওটা হইল রমজানের মেসেজ, ওটা হইল রোজার মেসেজ। আল্লাহ তাআলা ফরমাইছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আইসে তোমাদের গুনাহ থেকে বাঁচাইবার লাগি, রোজা আইসে তাকওয়া वाला মানসিকতা ডেভেলপ করার লাগি, রোজা আইসে তাকওয়ার মেন্টালিটি বানাইবার লাগি, রোজা আইসে তোমাদের নিজরে সংশোধনের রাস্তায় পরিচালিত করার লাগি। নিজে এই রোজার মেসেজটারে বুঝো, আর বুঝিয়া নিজরে সেই তাকওয়ার রাস্তায় পরিচালিত করো, সংশোধনের রাস্তায় পরিচালিত করো। নিজের মধ্যে এই চিন্তা লইয়াও যে আমি নিজরে সংশোধন করতাম, আমি নিজরে বালা বানাইতাম, আমি নিজরে দিনদার বানাইতাম, ও দেখবা আপনার জীবন সুন্দর হয়ে যাইব, আপনি সংশোধিত হয়ে যাইবা, রমজানের রহমত পাইবা, বরকত পাইবা, মাগফিরত পাইবা, আপনার জীবন পরিবর্তন হয়ে যাইব। কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আমরা রমজান ডে গাফলতর মধ্যে অতিবাহিত করি। রমজান আয়, রমজান যায় কি, আমরার মধ্যে সামান্যতম পরিবর্তন আয় না, আমরার মধ্যে কোনো সচেতনতা আয় না, আমরার মধ্যে ফিক্র এবং চিন্তা আয় না যে রোজা কোন কারণে দিলা। আমরা রোজা মাসও আল্লাহ হালাল জিনিসগুলা নিষেধ করার কারণে ওগুলা ছাড়িয়ার, বাকি 11 মাস আমরা হারাম কাজ করিয়ার, বাকি 11 মাস আমরা চুরি করিয়ার, দুকাবাজি করিয়ার, ঘুষ খাইয়ার, সুদ খাইয়ার, অন্যরে কষ্ট দেইয়ার। তো যেভাবে রমজানও হালাল জিনিসরে নিষেধ করার কারণে এগুলা ছাড়িয়ার, বাকি 11 মাস সেই হারাম জিনিসরে পরিত্যাগ করতাম, তখন
বুঝা যাইব যে আপনি রমজান থেকে পুরাপুরি ফায়দা উঠাইছ, আপনি রমজান রহমত বরকত পাইছ। আমার দুস্থ হল, যার কারণে আল্লাহ তাআলা আমরা হুকুম করটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি তাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, আল্লাহর কাছে ঘুরিয়া আও, তওবা করো। তওবার অর্থ হইল গিয়া আল্লাহর দিকে ঘুরিয়া আওয়া, প্রত্যাবর্তন করা, নিজরে সংশোধন করা। আমি আগে কইছিলাম আল্লাহ তাআলা তান গোলামির লাগি আমরা যে দুনিয়াত দিছ, কিন্তু আমরা কিতা করি, তান গোলামির রাস্তায় চলি না, আমরা নিজের মর্জি মতো চলি। আমরা নমাজ ছাড়ি দেই, আমরা যাকাতও ফাঁকি দেই, আমরা করো মা বাবারেও কষ্ট দেই, আমরা স্ত্রীরেও কষ্ট দেই, সন্তানের প্রতি দায়িত্ব আদায় করি না, মহল্লার মধ্যে একে অন্যরে কষ্ট দেই, সমাজও আমরা হিংসা বিদ্বেষ থাকে, মনের ভিতরে অহংকার থাকে, হারাম উপার্জন করি, সুদর মধ্যে কেউ লিপ্ত, কেউ ঘুষর মধ্যে লিপ্ত, কেউ অন্যর হক মারার মধ্যে লিপ্ত। এইভাবে আমরা জীবন অতিবাহিত হয়, আল্লাহর গোলামি আমরা করি না। আমার দুস্থ হল, আল্লাহ তাআলা বড় মায়ার সাথে আমরা ডাকিতরা, ও ইমানদার হল, তুমি তাই আমার দিকে ঘুরিয়া আও, তুমি তাই আমার দিকে প্রত্যাবর্তন করো, তুমি তাই নাফরমানির জীবন ছাড়ো, ছাড়িয়া নিজরে সংশোধন করো, আমার দিকে ঘুরিয়া আও। আমার দুস্থ হল, আপনার যত গুনাহ হোক না কেন, যদি নিজরে সংশোধন করিলাই, যদি সেই মেন্টালিটি বানাইলাই আমি নিজরে সংশোধন করতাম আর আল্লাহর গোলামির দিকে ঘুরিয়া আই, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবা। আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহটাকে প্রত্যাবর্তন করি লাইছে তার অবস্থা এমন যেমন তার গুনাহ নাই। কিন্তু এত কিছু থাকার পরেও আমরা কিতা করি না, আমরা নিজের গুনাহগারের জীবন, নাফরমানের জীবন আমরা ছাড়ি না, ছাড়ার চেষ্টাও করি না। আমরা মনে করি আমরার অবস্থান রইয়া আমরা সব বরকত লই লইতাম, সব রহমত লই লইতাম, জানিয়ার এটা সম্ভব নাই, মোটেও সম্ভব নাই। আপনার অবস্থান পরিবর্তন করতে লাগবে। আমরা মনে করি আমরা হারাম খামাই চলুক, হারাম কাজ চলুক, নাফরমানি চলুক, অন্যর হক মারা চলুক, আর কিতা কর্ম ও বড় করে গরু সিন্নি করিলেই, বা কিয়া উমরা করিয়া আইনি, বা কোনো বুজুর্গ আল্লাহ বালারে উমরা করাই দিবি, বা মসজিদে বড় সদকা করে দিবি। আর আমরা মনে করি ওটা করিয়া খেতে হইব, সোজা জন্য তো যাই নিবি। আপনি মানুষরে ধোঁকা দিতে পারবা, আল্লাহরে ধোঁকা দিতে পারবে না, আল্লাহরে ধোঁকা দিতে পারবে না। আপনার সফলতা, আপনার কামিয়াবির চাবিকাঠি কিওর উপরে, নিজরে সংশোধন করার উপরে। আল্লাহ খুশ করতে কিতা করতা, নিজরে সংশোধন করিলেই। আল্লাহ খুশ করতে আপনার দেখাইবার কিচ্ছু করা লাগতো না। আল্লাহ খুশ করতে হইলে আপনি শুধু নিজরে পরিবর্তন করিলেন, আল্লাহ রাজি হয়েছে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন হল, তুমি তাই সবে আল্লাহর দিকে ঘুরিয়া আও, হয়তো তুমি তাই সফল হইবা। সফলতার চাবিকাঠি আপনারে পরিবর্তন করার উপরে, সংশোধন করার উপরে। আমার দুস্থ হল, এই রমজান মাস আমরা পাইয়া, এই রমজান মাস আমরা সামনে নিজরে আল্লাহকে ওয়াস্তে পরিবর্তন করো, নিজের চিন্তাধারা পরিবর্তন করো, মানসিকতা পরিবর্তন করো, নিজের গুনাহগারের জীবনগুলা ছাড়োই, ওখান মনে করোই আমরা আল্লাহর গোলাম, ওখান মনে করোই আমরা দুনিয়া ছাড়িয়া যাইতে লাগবো, ওখান চিন্তা করোই খাইল আল্লাহর সামনে হিসাব দিতে লাগবো, আমি যেগুলা করিয়া এগুলা করিয়া কোন মুখে আল্লাহর সামনে যাই। দুস্থ হল, সংশোধন করোই, রমজানুল মুবারক সুন্দরভাবে খাটাই, এই মাসের এক একটা মুহূর্ত সঠিকভাবে খাটাইয়া যায়। আমরা রমজান পাই, কিন্তু রমজান পাইয়া রমজান সঠিকভাবে আমরা খাটাই না। আমি সংক্ষেপে কইব কিভাবে রমজান কাটাই দাও। প্রথমত, রমজানের প্রতি নিজের দিল একটা আগ্রহ, আবেগ আনবে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর কি পরিমাণ রমজানের প্রতি আগ্রহ আসলো। 2 মাস আগ থেকে দোয়া করা শুরু করতাম। রজব দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর শাবানও দোয়া করতাম, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগ থেকে রমজানের ইন্তজার, দিলর ভিতরে থাকি দোয়া, ও আল্লাহ রমজান খানো নিয়া পৌঁছাও, আল্লাহ রমজান খানো নিয়া পৌঁছাও। এই ধরনের আবেগ প্রথমে নিজের ভিতরে আইতে লাগবো যে মুবারক মাস আমরা সামনে, আল্লাহ ও মাস খান নিয়া পৌঁছাইয়া দেব।
রমজানকে ওয়েলকাম করতে আপনার মনের আগ্রহ, মনের আবেগ দ্বারা দিলর ভিতরে খাইশ রইত যেন মুবারক মাস এখন পাইতাম। আপনি চৌকে দেখতা যেমন এই সামনে মাস আর আল্লাহ অসংখ্য রহমত বর্ষণ করটা, আল্লাহ মাগফিরত বর্ষণ করডা, আল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য বন্দা আপনারে মুক্তি দিতরা, আল্লাহ খালি রহমত বাটিতরা। আপনার চৌকে দেখতা যেন লাগতো ও মাসখানো আল্লাহ রহমত বাটিতরা আর আমি খালি ও মাসখানটা পাইতাম। এইভাবে মনের ভিতরে একটা আগ্রহ রইতো আর দোয়া করতা, লিখ না রামানো আল্লাহ মাসখানো আমার দোস্ত বলে এই আবেগ রাখতে লাগবে। আর এই আবেগ যদি থাকে আপনার ভিতরে, আপনার রমজান বেকার কাটাইতে নাই। রমজান বেকার খারা কাটায় যারা ভিতরে রমজানের প্রতি কোনো ইমোশন নাই, কোনো আবেগ নাই, রমজানের গুরুত্ব বুঝে না, যারা মনে করে তো রমজান আর সপ্তাহ 10 গুণা বেশি সওয়াব পাওয়া যাইব, আর আমরাও কিছু ফর্মালিটি করিলেইমু, মসজিদে গিয়া মাঝে মাঝে দোয়া করিলেইমু বা ও মাঝে মধ্যে থোড়া সদকা খয়রাত করিলেইমু। যারা মনে করে শুধু কিছু ফর্মালিটি করিয়া আমরা রমজানের বরকত লইব, এটা সম্ভব নয়। ফর্মালিটিটা কি বারোই নিজের অন্তরের উপরে দিয়ান দেই যে আমার ভিতরে রমজানের প্রতি আবেগ, আকাঙ্ক্ষা, আগ্রহ আসেনি। আর রমজান যখন পাইতা আপনার দিল আইতো যে এই মাস কিছু আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার লাগি আমি বড় গুনাহগার, আমার জীবনে অসংখ্য গুনাহ হইছে, এই রমজান পাইছি আমি নিজরে বদলি লই। ওলা নিজের ভিতরে একটা আবেগ আইতো, একটা খেয়াল আইতো, আপনার লাগতো যে ও রমজান আইছে অবশ্যই আল্লাহ মাফ করে দিবা, আমি অসংখ্য বান্দা ওগুলোরে দিতরা আমিও নিজরে বদলাইলাই, আমারেও মাফ করে দিবা। আর প্রতিটা মুহূর্ত আপনি ওলা বাহানা বুঝাইতা যে ও মুহূর্ত দেখি আল্লাহ খুশ হইনি, ও মুহূর্ত দেখি আল্লাহরে রাজি করতাম পারিনি, ওলা একটা মুহূর্ত রমজানের খাটাইতা দেখি আমার আল্লাহরে আমি খুশ করিলাই, আমার আল্লাহরে রাজি করিলাই। ওলা প্রতিটা মুহূর্ত আপনি কাটাইতা। আমরা রমজান বেকার কাটাই, একটাবার চেষ্টাও করি না যে আমি আমার আল্লাহরে রাজি করতাম, চেষ্টাও করি না নিজরে পরিবর্তন করতাম। দুস্থ হল ফর্মালিটিজের দ্বারা আপনি রমজানের বরকত পাইতা নাই, মনের ভিতরে সেই ইমোশন, সেই আবেগ, সেই দায়িত্ব কর্তব্য বুঝই। রমজান মাস আমরা ইফতারের টাইম, অত মুবারক টাইম আমরা বাজারও কাটাই দেই, আমরা বাজারও ঘোরাঘুরি করি, বাজারও কেনাকাটার থাকি, গরম মহিলা ওগুলোর উপরে প্রেশার দেয়, ওটা আইটেম বানাও, হতা আইটেম বানাও, ওটা খানি বানাও। ভাই রমজান মাস আল্লাহ তাআলা দিছেন কম খাবার লাগে, বেশি খাবার লাগে না। হ্যাঁ তোরা বালা খাইন, কোনো অসুবিধা নাই, কিন্তু এমন হইতো না যে রমজান মাসও আল্লাহ দিছেন রোজা রাখতা আর আপনি বাকি মাসটাকে বেশি খাইতরা, এরকম হইতো না। গরম মহিলা ওগুলোর উপরেও প্রেশার দিবা না যে ওটা বানাও, হতা বানাও, ওটা আইটেম বানাও, তারারে একটু ফ্রি রাখবা, খানি লিমিটেড হইতো। আর নিজেও এমন হইতো না যে সব সময় খালি বাজারও যাওয়া, অবশ্যই জরুরত আছে সব জিনিসও, কিন্তু এগুলো এমন ভাবে আপনি করবা যে কমসে কম বাজারও যাওয়া লাগে। আর ইফতারের টাইম কেন আপনি যে নবাই বাজার করিতরা আর খুব তাড়াহুড়া করিও বা ইফতারের টাইম হয়ে যায় 5 মিনিট রয়েছে আপো বাজারও, এরকম যাতে না হয়, আগে হাঁটাইলেন জিনিসগুলা। আর ইফতারের আগে 15-20 মিনিট আগে নিজরে প্রস্তুত করয় যে এই যে সময় আল্লাহ তাআলা এই সময় বিশেষ রহমত কল নাজিল করয়, নিজরে প্রস্তুত করয়। আর সারাদিন আপনি উপাস রইছই, আল্লাহর গুলামি করছই, এখন আইসে পুরস্কার নেওয়ার সময় আপনিও কথা মনে করয় আর কিতা করয় ও সময় কেন আপনি ইফতার লইয়া যে কোনো জায়গাত আপনার গড় হোক, মসজিদ হোক, দোকান হোক, আপনার গাড়ি তো, আপনার ক্ষেত হোক, যে কোনো জায়গাত আপনি যেন আপনি ইফতার করতে চাই, আপনি ইফতারের সামান লইয়া আপনি বই যায় আর বইয়া ও সময় কেন কিছু জিক্র আজকার করয়, খাস খাস দোয়া কল পড়য়, ইস্তেগফার করয়, আরো কিছু দোয়া আছে, ইয়া ওয়াসিআল ফাদলি ওগুলা পড়য়, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। অসংখ্য ফজিলতের মালিক, রহমতের মালিক, আমারে মাফ করিয়া দেও, দোয়া কল পড়য়। আর যখন আজানোর টাইম হয়ে যাইব, বড় গুরুত্বপূর্ণ সময়, একটা সময় বড় গুরুত্বপূর্ণ,
যখন ঠিক আজানোর সময় হইব আর আপনিও খাজুর হাতও লইছই আর ইফতার করতা ও সময় কেন আপনি ইফতার না করিয়া শুধু হাত উঠাইয়া একলা একলা ইজতেমাই না একলা একলা হাত উঠাইয়া 5 সেকেন্ড 10 সেকেন্ড আল্লাহরে নিজের মনের কথা খুলিয়া কই যেখান আপনার ইচ্ছা ওখান দোয়া করেন আল্লাহর কাছে। এই যে সময় আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এই সময় ইফতারের সময় কেন বন্দায় যখন হাত উঠাইয়া দোয়া করব আল্লাহ তাআলা ঘুরাইয়া দেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা সময় তো বেকার কাটাই। আমরা জিকির করতাম, আমরা খালি কই আজানের সময় হইল নি, আজান হইল অত খালি ওটা আলোচনা। ভাই জিকির করো, গড়ি আছে টাইম আপনি দেখতরা টাইম হয়ে গেছে, আপনি আউরি যাউরি মাত না মাতো গিয়া খাজুর আপনি উঠাইতা ও সময় কেন হাত উঠায় আর আল্লাহর কাছে 5 সেকেন্ড 10 সেকেন্ড 15 সেকেন্ড আধা মিনিট যত সময় আপনি পারোই ও সময় কেন আল্লাহর কাছে নিজের দিলর দোয়া একটা উকার দুইটা উকার যেটা আপনি পারোই সংক্ষেপে আল্লাহ তাআলা রেখোই এই সময় কেন আল্লাহ তাআলা বান্দার দোয়া উঠাইয়া দেন না। এই সময়টা কাজে লাগাই কইন আল্লাহর কাছে এই সময় যে আল্লাহ জীবনটা বড় গুনার মধ্যে গেছে, আল্লাহ আমারে বদলিয়া দিলাও। কইন আপনি আল্লাহর কাছে আল্লাহ আমারে দিনদার বানাইয়া দেও, আল্লাহ আমারে তাকওয়া ওয়ালা বানাইয়া দেও, আল্লাহ তোমার গোলামি করবার তৌফিক দেও। তা দোয়া আল্লাহ অন্তর পরিবর্তন করার তৌফিক দেও, আল্লাহ নিজের সংশোধন করার তৌফিক দেও। তা দোয়া করো। এরপরে ইফতার করিয়া ও ইফতারের সামান্য কথা কই, ইফতার সিম্পল রাখবা। আর ইফতার হেলদি হানি খাইবা, আউরি জিনিস খাইবা না। আজকে আমরা ইফতার ডে তো রিচ বানাই লাইছি যে দুইটা ক্ষতি হয়। একটা ক্ষতি হয় মাগরিবর জমাত আমরা পাই না, 2 নম্বর ক্ষতি হয় আনহেলদি খানি এমন বেশি খাই যেগুলার দ্বারা পেটও ক্ষতি হয়, শরীরও ক্ষতি হয়, স্বাস্থ্য ক্ষতি হয়। ইফতার ডে হেলদি ইফতার রাখবা এবং লিমিটেড রাখবা। প্রথমত অনুরোধ করব মিষ্টি জাতীয় দ্রব্যটাকে নিজরে বাঁচাইবা, জিলাপি থাকি বাঁচাইবা, মিষ্টি থাকি বাঁচাইবা। এই সময় মিষ্টি আর জিলাপি নেইবার না, টোটালি বন্ধ করুন জিলাপি আর মিষ্টি। এই সময় ইফতার কিতা দিয়ে করতাম, খাজুর দি করুন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত কত হেলদি জিনিস। এরপরে ফ্রুটস খাই, তরমুজ খাইন, আপেল খাইন, আঙ্গুর খাইন, আম খাইন, খরবুজা খাইন। আপনার যে ফ্রুটস আপনার লাগে সম্ভব, লোয়া সম্ভব বা আপনি ফাইতরা বা আপনার লাগে সহজ ফ্রুটস খাইন, জুস খাইন, শরবত খাইন, যেগুলা হেলদি। বা অন্য কিছু খাইবার হইলে হালকা ফুলকা জিনিস, খিচুড়ি, জাউ, দলিয়া ও জিনিসগুলা খাই ইফতারের সময়। হালকা ফুলকা জিনিস হইল খাজুর, ফ্রুটস, আপনার খিচুড়ি, জাউ, দলিয়া, যে এলাকাটা যে রকম চলে মোটামুটি ইফতারটা লাইট হইল, খুব একটা হেভি হইত না। ইফতারের সময় খুব বেশি ডিপ ফ্রাইড আইটেম হইত না। থুড়াথুড়ি থাকলে মুখ মজার লাগে, পকুড়ি খাইলেন বা অন্য কিছু কাবাব খাইলেন, একবারে স্মল কোয়ান্টিটি, খুব কম। নতুবা ইফতারটা যতক্ষণ পারেন সিম্পল না। আর দ্বিতীয়ত ইফতারের সময় আপনি এমনভাবে খাওয়াত লাগবে না যেন আপনার মাগরিবর জমাত ছুটি যেত। এখানে খেনে কইলাম আপনার ইফতার এত বেশি থাকে যে আমরা জমাত ছুটি যায়, আমরা কেউ বাড়িতে ইফতার করি আর কেউ দোকানও করি আর ইফতার যেখানে ইচ্ছা আপনার খরচ, কিন্তু আপনার টার্গেট ওখান রইত ইফতার করিয়া আমি মসজিদে গিয়া জমাতের সাথে নমাজ পড়িতাম। হ্যাঁ, মুরব্বী মানুষ হই, বেমারি মানুষ হই বা কোনো অন্য উজোর আছে সেটা অন্য কথা। বাকি আমরা জওয়ান মানুষ, যুবক মানুষ, আমরা মহল্লার হিসাবে অতখান টাইম গ্যাপ রাখতাম যে টাইম গ্যাপের ভিতরে আমরা মসজিদে গিয়া জমাতের সাথে নামাজ পড়তাম পারি। রমজান মাসও আপনি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট লেট করে মাগরিবের নামাজও কোনো অসুবিধা নাই, বরং ভালো। কারণ কোনো কাম আপনার তাড়াহুড়া করিয়া হইতো না। ইফতার করতা ইতমেনানের সাথে করতা, যে আজান দিছেন তাই তো ইফতার করতা। তো ইফতারও আপনি 10-15 আপনার যত সময় পার হয় আপনার এলাকা হিসাবে, ছোট এলাকা হইলে 10 মিনিট সাফিসিয়েন্ট,
বড় এলাকা হইলে 15 মিনিট, যে আজান হইব 10 মিনিট করে জমাত হইব, বা আজান হইব 15 মিনিট করে জমাত হইব, ফিক্স করিলেন রমজানের আগে। আর ও হিসাবে টার্গেট রাখিয়া যদি বেশ দূরই বাড়ি হয়, আমি সাজেস্ট করবো ছোট একটা টিফিন বক্স আপনি আপনার ইফতার হইয়া মসজিদ হয়ে যায়। দ্বারো কাছে বাড়ি হইলে আপনি বাড়িতে ইফতার করই, দোকান দ্বারো কাছে আছে দ্বারো কাছে ইফতার করই। আর ও জমাতর টাইম কেন আপনি দেখুন, আপনার বাড়ি থেকে কত সময় আইয়া জমাত ধরতে লাগবো, ও সময় কেন আপনি বারোইয়া মসজিদ হইয়া তকবীরে উলার সাথে মাগরিবর জমাত শরীক হন। এমন হইতো না যে আপনার ইফতারও লাগিয়া জমাতও ছুটি যায়, বা ইফতারও লাগিয়ে টাইম দেওয়া হয়েছে 10-15 মিনিট টাইম সাফিসিয়েন্ট টাইম। আর ইফতার মতলব খানি নাই, ফুরা খানি নাই। আমরা অনেকে দেখা যায় ইফতারও পুরা ভাত তরকারি সবটা হাজির হয়ে যায়, বা এটার নাম ইফতার নাই। নামাজেরও প্রাধান্য আপনার দেওয়া লাগবে। এরপরে আপনি নামাজ পড়িয়া গিয়ে আপনার যদি ইচ্ছা থাকে আপনি খাই, যদি ইচ্ছা থাকে না খাইবা না। দরকার নাই যেন সবসময় খালি খাইতেও থাকতাম। যদি আপনি বুঝবাই আপনার পেট ভরে গেছে, এখন খাওয়ার ইচ্ছা নাই, খাইবা না। আর মাগরিবর নামাজ জমাতের সাথে পড়বা। এমন হইতো না যে ইফতারের কারণে আপনার জমাতে আপনি ছাড়ি দিছেন। যেহেতু সুযোগ দেওয়া হয়েছে, সময় দেওয়া হয়েছে, ইলা তো নাই যেন আজান দিয়েও নামাজ হয়ে যায়, আজান দিয়ে 10-15 মিনিট ওয়েট করা হয়। রমজান মাসে তো এই ওয়েট করাটা হইতো সব জায়গায়। এরপরে মাগরিবর নামাজ পড়িয়া দেখুন, বাকি মাসও অন্যান্য মাসও আমরা নফল ইবাদত খুব একটা করতাম পারি না। এই মাসখানো কিছুটা নফল ইবাদত করবা। মাগরিব করে সম্ভব যদি হয় আউয়াবিনের নামাজ পড়িবা, বড় গুরুত্বপূর্ণ নামাজ। 6 রাকাত 2 রাকাত করিয়া আউয়াবিনের নামাজ পড়িবা। যদি সম্ভব হয় রেগুলার পড়িবা, যদি সম্ভব নয় মাঝে মাঝে পড়িবা। আপনার স্বাস্থ্য আপনার চাহিদার উপরে নফল নামাজ সে আপনার জোর জবরদস্তি করতে পারতো না। আপনার ভিতরে আবেগ রইত যে এই মাস খান পাইছি, যত বেশি পারি চেষ্টা করতাম আল্লাহরে রাজি করতাম, কোনো একটা খাস দ্বারাও যাতে চেষ্টা করি যে আল্লাহ কিভাবে রাজি হই। এরপরে আপনি আই তারাবির সময় হইব, তারাবির নামাজ পড়ই। তারাবির নামাজের পরে বিশেষ করে যুবক সকলের হইয়ার এই সময়টা যদি সম্ভব হয় জিকির করো, তিলাওয়াত করো, তসবিহাত পড়ো, বা দিনী কিতাব লইয়া পড়ো, কোরআনের তর্জমা পড়ো, হাদিস পড়ো, নবীজির জীবনী পড়ো, সাহাবার জীবনী পড়ো, বা উলামা একরামর কোনো মজলিস হইলে সেই মজলিসও গিয়া বও, বা এইরকম কোনো ভালো কাজ করো। নতুবা সমাজও যারা অসহায় দুর্বল মানুষ এরা গরো গিয়া খানি পৌঁছাইয়া দেও, এরারে কাপড় লইয়া দেও। যারা জরুরতমন্দ এরার জরুরত গিয়া পুরা করো। আর যদি এগুলা পারো না তে ঘুমাই যাও। কিন্তু আল্লাহকে বাঁচতে তারাবি পরে আড্ডা ইয়ার্কির মাঝে, বাইক লইয়া ঘুরাঘুরির মাঝে, ক্যাফে রেস্টুরেন্ট দাবার মাঝে গিয়ে আড্ডা ইয়ার্কি মারা, ঘুরাঘুরি করা, ফাঁকানি বা মোবাইলে গেম খেলা, ফেসবুকও সময় অপচয় করা, হোয়াটসঅ্যাপও সময় অপচয় করা, বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও সময় অপচয় করা, আনপ্রোডাক্টিভ জিনিসও আননেসেসারি জিনিসও সময় খাটানি, আল্লাহকে বাঁচতে এইগুলা থেকে নিজরে বাঁচাইয়া রাখো। বাকি মাসও তো বাঁচিত, রমজানও বিশেষ করে এই সমস্ত জিনিস থেকে নিজরে বাঁচাইয়া রাখো। হয় নিজে পড়ো, জিকির করো, তিলাওয়াত করো, বা মানুষের সেবা করো, সমাজের সেবা করো, নতুবা ঘুমাই যাও। ঘুমাইলেও সব পাইবার। কিন্তু ফেসবুক চালানি, সোশ্যাল মিডিয়া চালানি, ইউটিউব দেখা, ইনস্টাগ্রাম দেখা, রিলস দেখা, এটা কোনো সব পাইতাই না, বরং গুণা বলবো সময় পূজা করা। তাই এই সময়টা হয় ভালো কাজও লাগাও, নতুবা ঘুমাই যাও। হ্যাঁ, ইউটিউবে ওখান করতে পারো উলামা একরামের বয়ান, বুজুর্গানে দিন ওগুলোর দিনই আলোচনা ওগুলা শুনতে পারো অথবা। এরপরে সেহরির যে টাইম, যেটা অত্যন্ত মুবারক, অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম। আমরা দেখুন, আমরা গুনেগার হল, গাফিল হল, সারা বছর এই শেষ রায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাগুলোরে ডাকই, ও আমার বান্দা হল, তুমি তাই কেউ গুনেগার আসনি, মাফ, তুমি তাই কেউ মাফ চাইতাইনি, মাফ চাও, আমি মাফ করিয়া দিমু। খেয়রের কোনো জরুরত আসেনি, তুমি তাই চাও, আমি পুরা করিয়া দিমু। আল্লাহ তাআলা ও আমরা আসমান ওয়াইয়া আমরা রে ডাকই। কিন্তু আমরা গাফিল, আমরা এটা ডাক শুনি না, আমরা ঘুমো থাকি।
কিন্তু রমজানুল মুবারক আল্লাহ তাআলা ও আমরা গুনাহগার হলোর লাগি এক সুযোগ দিছই যে বাকি মাস হলো তো আল্লাহর খাস মায়ার বন্ধা হল এটাই মৌটই, কিন্তু রোজা মাস হৌজেন কইছিলাম তাকওয়া অর্জন করার মাস, সংশোধনের মাস। আল্লাহ সর্বক্ষেত্রে সুযোগ দিছই। এই সময়খানেও আমরা যারা সাধারণ দিনও আমরা উঠি না, এই সময়খানেও আমরা কিতা হই, আমরা সজাগ হই, আমরা উঠি। যে সময় আল্লাহ তাআলা আমরা রাসমানো হইয়া আমরা ডাকিতরা যে খেও আসনি, তুমি তাই মাফ সানেওয়ালা, মাফ চাও আমি মাফ করিয়া দিমু, খেও আসনি জরুরত মন চাও আমি জরুরত পুরা করিয়া দিমু। আমার দুস্থ হল এই সময়টারে কাজে লাগাইবা। আমি অনুরোধ করবো সবরে গরম আবই নকলরেও যে যারা এই সময় ঘুম থেকে উঠিবা, সেহরি খাবার লাগি উঠিবা, 15টা মিনিট আগে উঠে যাইবা, 15টা মিনিট আগে ঘুম থেকে উঠি যাইবা। আর একবারে মিনিমাম হইলেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবা, একবারে কমসে কম সবরে অনুরোধ করিয়া। আর যদি আপনি পারেন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, এটা আপনার ব্যাপার। নফল নামাজ কোনো খেও আপনার প্রেশার করেন না, কিন্তু মিনিমাম হইলেও 2 রাকাত পড়িবা। উপরে যদি পড়িতে পারেন আরো বালা, আপনি আপনার এই নফল নামাজগুলা পড়িবা। পড়িয়া কিতা করবা, আল্লাহ তাআলার সামনে একলা আন্দারির মাঝে গড়ে খুনাত এক সাইডে বই যাইবা মুসল্লার মধ্যে, আর আত উঠাইয়া আল্লাহর কাছে কিছু চকুর পানি ফেলাইবা, খান্দিবা, নিজের মন থেকে কিছু দোয়া করবা। ওটা হইল আসল দোয়া। আমরা দোয়াও জানি না, দোয়াও বুঝি না। আমরা মনে করি কোনো মজলিসও গেলাম, মসজিদও গেলাম, ইমাম সাহেব হাত উঠাইলা, আমরা লগে লগে আমিন কই দিলাম আর আই গেলাম, বা এটা ফরমেল দোয়া। আসল দোয়া হইল যে দোয়া আপনি একলা গরর কোনার ভিতরে বা কোনো একলা জায়গাত বইয়া হাত উঠাইয়া খলে খলে আল্লাহর কাছে খুঁজিবা। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তুমি তোমার আল্লাহরে ডাকো কান্দি কান্দি আর লুকাইয়া আস্তে আস্তে একলা। আমার দুস্থ হল অত্যন্ত মুবারক সময়, সুবর্ণ সুযোগ আমরা সবর লাগিয়া এক তো দুয়ার সময় পাইলাম, ইফতারের সময়। এই সময়টাও কাজে লাগাইবা। আপনি 2 রাকাত পড়ই না, 4 রাকাত আপনি পড়ই তাহাজ্জুদ পড়িয়া সবরে গরর মা বই নকল বা যারাও আছেন গর সবে যার জারি মুসল্লাত বই যাইবা, আর বইয়া ও আল্লাহ তাআলার কাছে খান্দিবা। কারণ গেছি তো আমি খোয়াত আসলাম এই তাহাজ্জুদের সময় কেন মিনিমাম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ, আর এর উপরেও যদি পড়িতে পারেন বেশ ভালো। পড়িয়া আল্লাহ তাআলার সামনে হাত উঠাইয়া খান্দিবা, নিজের মনের কথা কইবা। 5 মিনিট খান্দই, 10 মিনিট খান্দই, কইন আল্লাহ তাআলারে যে আল্লাহ আমি গুনাহগার, আমারে মাফ করিয়া দেও, আল্লাহ আমার জীবন বদলাইয়া দেও, আমারে নেক বানাইয়া দেও, আমারে ভালো মানুষ বানাইয়া দেও, তোমার রাস্তায় চলবার তৌফিক দেও। ওলা খান্দি খান্দি আল্লাহরে দোয়া করই, নিজের লাগি দোয়া করই, নিজের আওলাদর লাগি দোয়া করই, পুরা উম্মতের লাগি দোয়া করই। আর এরপরে সেহরি হইব, সেহরির সময় আপনি খাইন। খাওয়ার পরে সেহরি খাওয়ার পরে আমরা তাকে ভুল ওটা হয় যেন আমরা সেহরি খাইয়া অনেকে এমনিও ঘুমাই যায়, অনেকে ফজর বাড়ি পড়িয়া ঘুমাই যায়, মসজিদ হয় না, মসজিদের জমাতর সাইজ একবারে লিমিটেড থাকে। আমার দুস্থ হল এটাও আল্লাহ তাআলার একটা সুযোগ দেখো। ফজরের নামাজও বাকি 12 মাস আমরা যারা গুনাহগার হল আমরা যাই না মসজিদও, কিন্তু রমজানও আল্লাহ তাআলা ইও সুযোগ দিছেন যে নিজরে ট্রেন করো যে ফজরের নামাজও কিভাবে উপস্থিত হইতে লাগে। 1 মাস নিজরে ট্রেন করো, বাকি 11 মাস কিতা করবা তুমি তৌফিক, তোমার সুযোগ হইব ফজরের জমাত হাজির হওয়ার। তো এই 1 মাস আপনি ঘুমাইতরা না, আপনি সজাগ, আপনি সেহরি খাইছেন, ফজর পড়িয়াও কিতা করবা, ফজর পড়িয়া মসজিদ হইয়া জমাতর সাথে ফজর পড়িয়া ঘুমাইবা। এরকম হইতো না যে সেহরি করছই না ফট করে ঘুমাই গেলা বা বাড়িতে পড়িয়া ঘুমাই গেলা। হ্যাঁ, মুরব্বী মানুষ হইলে অন্য কথা, বেমারি মানুষ হইলে অন্য কথা, বা খুব বেশি মেঘ তুফানদের এটাও অন্য কথা। বাকি আমরা যারা যুবক, আমরা যারা মসজিদ আইতাম পারবো, আমরা লাগে জরুরি হইল মসজিদ আইয়া জমাতর সাথে নামাজ পড়া। আমি অনুরোধ করবো আর ফজরের জমাত রমজান মাস ফজরের জমাত তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। ওয়াক্ত শেষ হইতে আপনার আজান হইব, 5-10 মিনিট বাদে জমাত হয়ে যাইব, কিন্তু ওয়েট করা লাগতো না। নামাজ শেষ হওয়ার পরে আপনার যদি ঘুম থাকে গিয়া আপনি ঘুমাই। আর যদি মনে করেন আপনার ঘুম নাই, ঘুম আইছে না, তো আপনি 6 তসবিহ আদায় করেন, তিলাওয়াত করেন,
এরপরে ইশরাকর টাইম হইব, ইশরাক পড়ো, আর যদি ঘুমাই যায় রুটি আপনি ইশরাক চাষগুলা পড়িবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এইভাবে রমজান মাসটারে অতিবাহিত করল। এরপরে এই রমজানের বিশেষ সম্পর্ক হইল কোরআনে পাকের লগে। এই রমজান মাসের যে এত ফজিলত, এই ফজিলতের কারণটা কিটা? এই ফজিলতের কারণ হইল যে কোরআনে পাক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসও আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করছেন। এই কোরআনের কারণে এই রমজানের গুরুত্ব, কোরআনের কারণে রমজানের ফজিলত। আমার দুস্থ হল, রমজান এই কোরআন যে মাসও নাজিল হইছে সেই মাস কিতা হইছে বাকি 11 মাস তাকি ফজিলত বলা হয়ে গেছে। আর এই কোরআন যে রাত নাজিল হইছে সেই রাত বাকি 364 রাত তাকি বড় এবং মর্যাদাপূর্ণ হয়ে গেছে, যারে আমরা লাইলাতুল কদর কই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতরা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এক মুবারক রাতে কোরআনকে অবতরণ করছি, যেটা হইল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, তো যে রাত কোরআন নাজিল হইছিল লৌহে মাহফুজ থেকে লই আমরা আসমান পর্যন্ত, সেই রাত কিটা হইছে বাকি 364 রাত তাকি এই রাতগুলোর ফজিলত বাড়ে গেছে, মুবারক হয়ে গেছে। তো আমরা দায়িত্ব হইল এই মাস কোরআনের লোকে সম্পর্ক স্থাপন করা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসও প্রত্যেক রাত তান কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তশরীফ আনতা, আর দুইজনে বইয়া, একজনে কোরআন পড়িতা আরেকজনে শুনতা, একজনে পড়িতা আরেকজনে শুনতা। এইভাবে রমজান মাস আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজানের রাত অতিবাহিত করতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামের রমজানের রাতকুর কিয়াম, যেটা কিয়ামে রমজান, যেটারে আমরা তারাবির নামাজ কই, এটারে কিতা করছেন সুন্নত ঘোষণা করছেন, সানান্তু কিয়ামা। এটা আমাদের লাগি একটা সুবর্ণ সুযোগ যে এই নামাজও আমরা কোরআনে পাক শুনতাম, এই নামাজও আমরা লম্বা নামাজ পড়িতাম, যেভাবে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে পড়িতা, যেভাবে সাহাবা একরামে পড়িতা, সেইভাবে আমরা গুরুত্ব সহকারে, আমরা আগ্রহের সাথে, আবেগের সাথে আল্লাহর জাতের উপরে ভরসা এবং বিশ্বাস রাখিয়া এই নামাজটা আমরা পড়িতাম। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে রমজানের রাতকুর নামাজ পড়িব ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, সওয়াবের আশা লইয়া, মনের ভিতরে সেই আগ্রহ আবেগ রাখিয়া, খাইশের সাথে, আল্লাহ রাসূলে ফরমাইতরা তার আগর গুনাহ মাফ হইব। সুবহানাল্লাহ। কিন্তু কেন আমরা বড় ভুল করি? আমরা তারাবির নামাজ পড়ি কিন্তু তারাবির প্রতি কোনো আগ্রহ থাকে না। কারণ কিতা? কারণ আমরা এক তো খতম তেরাবি পড়ি না, দ্বিতীয়ত তেরাবি খানো স্পিডে পড়া হয়, ও জায়গা আমরা তালাশ করি 3 মহল্লা দূরই কোনোখানো যদি স্পিডে নামাজ পড়া হয়, সূরা তেরাবি হয়, আমরা হন গিয়া নামাজ পড়িমু, মসজিদে খতম তেরাবি হইলে আমরা পড়িতাম না, আমরা রোগ হাত হইছি। আমার দুস্থ বল, বুজুর্গ হল, আমরা অবস্থা আর খানো যাই। যখন পরামর্শ করা হয় যে মসজিদে হুফাজ একরাম রাখা হইতো, আমরা বাধা দেই, আমরা বুঝি না আমরা কিতা হইয়া। চিন্তা করবা, আমরা যেমন কি ওখান কইয়ার যে আমি আমার মসজিদ আল্লাহর কালাম তিলাওয়াত হইতে কথা চাই না, নাউযুবিল্লাহ, আমি আল্লাহর কালাম তাকি বাধা দেনেওয়ালা বুনিয়াদ। চিন্তা করবা আমার দুস্থ কোরআনের লগে মায়া মহব্বতা নয়। আমরা কোন ধরনের মুসলমান হইলাম যে এক পারা উবাইয়া ইমাম সাবর করে আমরা পড়িতাম পারি না, আমরা ফাউত বেদনা হয়েছে। আমরা খেলার ময়দানও গিয়া তো 3 ঘন্টা উবাদ থাকতাম পারি, আমরা বাজারও গিয়া ঘন্টার পর ঘন্টা কাটাইতাম পারি, আমরা দুনিয়ার কাজও ঘন্টার পর ঘন্টা কাটাইতাম পারি, কিন্তু আল্লাহর কালাম শোনার লাগি আমরা মাত্র 20 রাকাত নামাজ আস্তে আস্তে পড়িলে 1 ঘন্টা 20 মিনিটে পুরা নামাজ শেষ হয়ে যায়, এশা তাকে লইয়া বিতিন পর্যন্ত। সেই সময় কেন আমরা কিন্তু চিন্তা করি না, নিজরে প্রস্তুত করি না, চিন্তা করি না আমরা ইমানের পজিশন কতখানি জ্ঞান আছে। দুস্থ হল, রমজান মাস কোরআনের মাস, কোরআনের লোকের সম্পর্ক স্থাপন করো, তারাবির মধ্যে ভালো হুফাজ একরাম হল রাখো, আর টান টান কথা কই যে নমাজ আস্তে আস্তে পড়া লাগবে। আমি কথা জানি না বা বুঝতাম পারি না, আমরা এত অঞ্চল এত স্পিডে নমাজ পড়ার মানসিকতা খান থেকে আইছে।
সূরা তেরাবি পড়লে ওলা বোঝা যায় যে সূরা ফাতিহা এক শ্বাসে না পড়লে যেমন নামাজ হয় না, আলাম তারা এক শ্বাসে না পড়লে যেমন নামাজ হয় না ওলা লাগে। ভাই এটা নামাজ, এটা খেলতামশা নাই। তারাবির নামাজও নামাজ, তারাবির নামাজও আমরা নামাজ পড়ার লাগি আইছি, তামসা করার লাগি আইছি না। কুরআন ইকান তামসার কিতাব নাই, ইকান আদব এহতেরামর সাথে পড়া লাগবো, ইকানোর আদব বজায় করতে লাগবো, ইকানোর অপমান করলে হইতো না। কুরআনে পাক যে স্পিডে পড়া হয় আমরা তদন চলো, এটা কুরআনের অপমান। আর এর দায়ী আমরা জনসাধারণ। আমরা প্রেসার দেই ইমাম সাহেবগুলোর উপরে যে লগালগ পড়া লাগবো, আমরা প্রেসার দেই মুফাজ্জে কেরামগুলোর উপরে যে লগালগ পড়া লাগবো। আমরা এই কথা ডিমান্ড করি না যে না, তারাবির নামাজ ইতমিনানের সাথে পড়া লাগবে। নামাজ ইতমিনানের জিনিস। আপনি যাইন ফরমাইন শরীফও যাইন, এখন কিলা তিলাওয়াত। এখন যাই হোক, অনেকটা সংশোধন হইছে, অনেক মানুষে বুঝছেন বিভিন্ন এলাকার তারাবি হয় ইতমিনানের সাথে পড়া হয়। আমরাও সেই জিনিসগুলা ডেভেলপ করার চেষ্টা করতাম। এমন হইতো না যে রমজান আমরা পাইছি আর কুরআনের লগে আমরা অপমান করি। আর রমজান হইল কুরআনের মাস, রমজান কুরআনের লগে সম্পর্ক স্থাপন হইতো। আপনি কুরআনের তিলাওয়াত শুনতা, নমাজও কুরআনের তিলাওয়াত করতা, নিজেও বড় তিলাওয়াত করতা। আমরা তো বড় দুর্ভাগ্যবান যে আমরা কিতা অনেক মুসলমান আমরা তিলাওয়াতও জানি না। আমরা হালতো লাভ হয়ে গেছে, নিজরে মুসলমান বলিয়া দাবি করি আর আমরা মনে করি তিলাওয়াত ইতা মেসা বকলর খাম, ইতা আমরার খাম নাই। আমরা মনে করি কুরআন ইতা মেসা বকলর লাগি, আমরার লাগি নাই। কুরআন বুঝা উলামায়ে কেরামগুলোর লাগি, আমরার লাগি নাই। ওলা আমরা বানাই লইছি। ভাই তিলাওয়াত সবার উপরে জরুরি, প্রত্যেকর তিলাওয়াত করতে লাগবে, শিখতে লাগবো। যদি আপনি তিলাওয়াত জানেন না, আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন আল্লাহর কাছে। যেন আল্লাহ তোমার কালাম, তোমার মোহাব্বত করা পেগাম আমরা দিশলাই। আর আমরা নায়েল, আমরা নালায়েক, আমরা কমবকত সারা দুনিয়ার কাম শিখতাম পারছি, তোমার কালামই কেন আমরা শিখতাম পারছি না। কত বড় বদবক্তির কথা আল্লাহর কালামর তিলাওয়াত না জানা। কিন্তু এই আফসোস তো আমরা দিল আর না। আমরা আল্লাহর কাছে তো হাত উঠাইয়া ইকানো তওবা করি আর না, আল্লাহ মাফ করে দিও, তোমার কালাম শিখতাম পারছি না। আমার দোস্ত বল, তিলাওয়াত না জানলে আল্লাহর কাছে খান্দই, মাফ চাই। যারা তিলাওয়াত শিখতে পারবা শিখোই, উলামায়ে কেরামের কাছে যায়, হুফাজে কেরামের কাছে যায়, 1 আয়াত 2 আয়াত 3 আয়াত করে কুরআনের তিলাওয়াত শিখোই। আর জীবনে কুরআনের তিলাওয়াত থাকতো। রমজান আছে বেশ করে তিলাওয়াত করুন, বাকি পুরা বছর কুরআনের তিলাওয়াত হইতো, গরো তিলাওয়াত হয় না। তিলাওয়াত গরো করুন, দেখবা কিলা বরকত নাজিল হয়। কুরআনে পাক আল্লাহ তাআলা দিছো, ওখানে আমরা বুঝতাম, ওখানে বুঝার চেষ্টা করোই, ওখানে পড়োই। উলামায়ে কেরামের দ্বারা দরসে কুরআনের আয়োজন করায়। নিজে পড়াশোনা জানলে উলামারে জিকাইয়া কুরআনের ভালো তরজমা লইয়া পড়োই, ওখানে বুঝোই না আল্লাহ তাআলা কিতাব পায়গাম, কিতাব মেসেজ আমরা দিতরা। হুদাল লিন্নাস, সমগ্র মানব জাতির লাগি কুরআন হিদায়ত। কুরআন খতমর কিতাব নাই, কুরআন তাবিজর কিতাব নাই, কুরআন দুয়ার কিতাব নাই, কুরআন মুর্দা ওগুলোর লাগি নাই, কুরআন জিন্দা মানুষের লাগি, কুরআন সমগ্র মানব জাতির লাগি হিদায়ত স্বরূপ, গাইড স্বরূপ আল্লাহ তাআলা পাঠাইছে। আজকে আমরার মধ্যে কুরআন নাই, যার কারণে তো আমরার ঈমান কমজোর, আমরার ইসলাম কমজোর, আমরার বিবেক নাই, বুঝ নাই। এই কুরআনে তো আমরারে বিবেকওয়ালা বানাইছে, বুঝদার বানাইছে। কুরআনের বুঝ না থাকলে আপনার কিন্তু প্রকৃত বুঝ নাই। কুরআনের বুঝ আপনার ভিতরে থাকবো, আপনি সত্য এবং ভুল যাচাই করতে পারবা। আজকে যে আমরা যাচাই করতাম পারি না, আর দুনিয়ার জিনিস যাচাই করিলাই হিতাত বড় শিয়ান। কোন ডাক্তার বালাই কেন আমরা বড় যাচাই করি, কোন স্কুল ভাড়া বড় যাচাই করতাম পারি, কোন বিজনেসে পয়সা লাগাইলে প্রফিট পাই ওইখান যাচাই করতাম পারি। দিনের ব্যাপারে আমরা যাচাই করতাম পারি না, আমরা বড় আগুয়া বনি যাই। কোন কারণে? হালেকে দুনিয়ার ব্যাপারেও যেন আমরা নিজের শিয়ান মনে করি, অ্যাকচুয়ালি শিয়ান না, আমরা আগুয়া। অ্যাকচুয়ালি আমরা শিয়ান নাই। আমরা যেটাকে শিয়ান্তি মনে করি এটা হইল আসলে ভুল, এটা আসলে ভ্রান্ত। আমরা মনে করি বেশ করি পয়সা খামানি ওগু শিয়ান, মানরে ঠকাঠকি ওগু শিয়ান্তি। এটা শিয়ান্তি না, এটা উয়ামি। অন্যরে দুকা দেওয়া আমরা মনে করি শিয়ান্তি, এটা শিয়ান্তি নাই, এটা নিজের পায়ে নিজে কুড়াল মারা। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে, মান দাররা দাররাল্লাহু বিহি,
যে অন্যরে ক্ষতি পৌঁছাইব আল্লাহ তারে ক্ষতি পৌঁছাইবা। মান শাক্কা শাক্কাল্লাহু আলাইহি, যে অন্যরে কষ্টর মাঝে ডালিব আল্লাহ তারে কষ্টর মাঝে ডালিবা। বুঝাইব যদি আপনি কোরআন পড়েন। আল্লাহ তাআলা কোরআনে কিতাব ফরমাইছেন ফুরকান হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনে ভুল এবং শুদ্ধের মধ্যে পার্থক্য করে আপনার ভিতরে কোরআনের জ্ঞান আছে, আপনি ভুল শুদ্ধের মধ্যে পার্থক্য করতে পারবা। আপনার মধ্যে বিবেক আইব, আপনার মধ্যে বুঝ আইব, জীবন কিভাবে অতিবাহিত করতা সেই একটা মানসিকতা আপনার ভিতরে ডেভেলপ। আমার দোস্ত হল এই কোরআনে পাক বুঝার চেষ্টা করই, কোরআনে পাক পড়ই, কোরআনে পাকর লাগি সময় বার করই, দিনের জ্ঞান সামান্য অর্জন করই, আর রমজান মাস পাইয়া নিজরে সংশোধন করই। আমরা যদি নিজরে সংশোধন করি না, আমরা নিজরে সফল বানাইতাম পারতাম না। মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত করি। আল্লাহ রাসূলে ফরমাইছেন হুফফাতিন নারু বিশ-শাহওয়াত, দুজক হইল মন ইচ্ছা মতো জীবন অতিবাহিত দ্বারা বেষ্টিত করিয়া রাখা। মনের খাইশ মন ইচ্ছা মতো চলা দ্বারা বেষ্টিত করা রাখা, খাইশাত দ্বারা বেষ্টিত করা রাখা। আপনি মন ইচ্ছা মতো যদি জীবন অতিবাহিত করেন তাহলে আপনি খানো যাইবা জাহান্নামের দিকে আগুয়াইবা। কারণ জাহান্নামের রাস্তা হইল মন ইচ্ছা মতো চলার উপরে। আর জান্নাত হুফফাতিল জান্নাতু বিল মাকারি, জান্নাত হইল অনেক সময় এমন কাজ যে কাজ করতে কষ্ট হইব কিন্তু সেই কাজও করা লাগবে। কিন্তু যদি আপনি করেন কষ্ট আপনি বুঝবাই তা নাই, মজা লাগে। যে নমাজের মজা পাইছে তার ঠান্ডার দিনও ফজরের জমাত আইয়া খেও তারে আটকাইতে পারতো না, সেই ব্ল্যাঙ্কেটের তলার মজা থাকে ফজরের জমাত আইয়া হাজির হওয়ার মজা তার ভিতরে থাকে। আমার দোস্ত বল নিজরে নেক বানাই, মন ইচ্ছা মতো চলা থাকি নিজরে বাঁচাই, আল্লাহর গোলামির মধ্যে নিজরে আনয়, আর রমজান পাইয়া নিজরে সংশোধন করই, নিজের জীবনে পরিবর্তন করই। ও দেখবা আপনি কিতই পাইবা, রমজানের বরকত পাইবা, রমজানের রহমত পাইবা। আর যদি নিজরে পরিবর্তন করেন না, আমি কইয়ার না, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছে সে কিতা, সে হতবাকা, সে কমবখত, যে রমজান পাইয়াও রমজানের রহমত বরকত লইতে পারতো না, নিজের পরিবর্তন করতে পারতো না, নিজের সংশোধন করতে পারতো না, সে কমবখত। তাই আমার দোস্ত করো, রমজান পাইয়া গাফিল হইবা না। যেগুলাই কেন আলোচনা করছি আরো উলামায়ে কেরাম বলাইবা আলোচনা করবা, যেগুলা কইছি রমজান কিভাবে অতিবাহিত করবা করতা সেইভাবে অতিবাহিত করার চেষ্টা করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা রেখওয়া হুনা থাকি বেশি আমল করার তৌফিক দান করুক। দুই একটা কথা কই আমি শেষ করি লইয়া। রমজানও প্রায় মানুষে দুই তিনটা মাসলা খুব বেশি জিকায়, তখন আমি কই দিয়া অনেক মানুষে জিকায় রমজান মাসও ইনজেকশন দিলে কোনো অসুবিধা হইব নি? অবশ্যই দিতে পারবা, ইনজেকশন দেওয়ার কোনো অসুবিধা নাই। অনেক মানুষে জিকায় রমজান মাসও স্যালাইন দেওয়া যাইব নি? অবশ্যই, যদি স্যালাইন আপনি দেন আপনার রোজা ভাঙ্গি তো নাই, রোজা অবস্থায় স্যালাইনও দিতে পারবা, চাহে ভিটামিন স্যালাইন হোক, যে কোনো স্যালাইন হোক, ইনজেকশন স্যালাইন রোজা অবস্থায় দেওয়া যায়। শরীরে দিয়ে যে জিনিস ঢুকানি, যেমন ইনসুলিন আছে, তো রোজা অবস্থায় তো ইনসুলিনের প্রয়োজনও নাই, এমনিও আপনার সুগার ডাউন থাকে। কিন্তু যদি কারোর দরকার পড়ে ইনসুলিন দেওয়ার, তো রোজা অবস্থায় ইনসুলিন, যেগুলো ডায়াবেটিসের পেশেন্টে ফেটো মারিয়া লয়, এগুলো লইতে পারবা। অর্থাৎ সিরিঞ্জ দিয়ে যেগুলো আপনার আতো আপনার ফেটো বলতে ডিপ না, যে ইনসুলিনের পরিমাণ, যেগুলা সিরিঞ্জ দিয়া যে ঔষধ ঢুকানি হয় এগুলাই রোজা যায় না। রোজা যাইব আপনার মুখে দিয়ে কিচ্ছু ঢুকলে, নাকে দিয়ে কিচ্ছু ঢুকলে, বা ডাইরেক্ট ফেটোর ভিতরে গেলে, ফেটো জখম আছে আর ডাইরেক্ট ফেটোর ভিতরে গেছে, বা মাথার জখম আছে আর ডাইরেক্ট মাথার ভিতরে গেছে, এমন কোনো জিনিস হইলে রোজা ভাঙ্গিব। যেমন রোজা অবস্থায় ইনহেলার যদি ইউজ করো, অনেক পেশেন্ট আছে দমার বেমারি, আপনার রেসপিরেটরি ডিজিজ আছে, তোমার শ্বাসকষ্টর বেমারি, শ্বাসকষ্টর বেমারি অনেকের ইনহেলার লইতে লাগে। তো ইনহেলার লইতে পারতা নাই রোজা অবস্থা, আপনি হয় সেহরির সময় লইতা, বা এমন কোনো মেডিসিন খাইতা যে সারাদিন ইনহেলার হওয়ার প্রয়োজন না পড়ে, ইনহেলার যদি খেয়ে লই রোজা ভাঙ্গি যাইব। ঠিক এই অবস্থায় আপনি নাকো যদি ড্রপ দেই রোজা ভাঙ্গি যাইব, খানো যদি ড্রপ দেই রোজা ভাঙ্গি যাইব। নাকর আর খানোর ড্রপ দিতে পারতা নাই, একমাত্র চৌকর ড্রপ দিতে পারবা। রোজা অবস্থায় চৌকর ড্রপ দেওয়া যায়, নাকর এবং খানোর ড্রপ দেওয়া যায় না। এই সমস্ত কিছু জিনিস আছে, প্রায় মানুষে জিকায়। আরো কেউ কেউ প্রশ্ন করেন রোজা অবস্থায় ব্লাড টেস্ট করা যাইব নি? অবশ্যই রোজা অবস্থায় ব্লাড টেস্ট করতে পারবা, সিরিঞ্জ ঢুকে যা রক্ত নিত আপনার শরীর থেকে, এটাই কোনো অসুবিধা হইত নাই। তো এই কিছু জিনিস প্রায় মানুষে জিকায়, যেগুলো আমার জেহেন হয়েছে এখন কই দিলাম, যেগুলো উপস্থিত আইছে। আরো
রোজা মাসও এইরকম কোনো সমস্যা কোনো প্রশ্নের সম্মুখীন হইলে ওলামা একরামরে আপনারা জিকাইবা। আল্লাহ তাআলা ইখওয়ানা থেকে বেশি আমল করার আমাদের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم امين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي إليها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ তোমার লাখো কোটি শুকর আদা করিয়া তুমি আমরা মুমিন হিসাবে জন্ম দিছো। আল্লাহ তোমার লাখো কোটি শুকর আদা করিয়া তুমি আমরা রমজানুল মুবারকর দ্বার লইছো। আল্লাহ মুবারক মাস খান আমরা ফাইবার তৌফিক দেও। ও মুবারক মাস খান আমরা উপস্থিত করাইয়া দেও। আর আমরা বড় খাতাকার গুনাহগার আল্লাহ, আমরা বড় কম্পবত বদ্ধ আল্লাহ, এই রমজান মাস খান আমরা নিজের সংশোধন করবার তৌফিক দেও। আল্লাহ আল্লাহ আমরা সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ আমরা ফকির হন, আমরা মিসকিন হন, আমরা ভিখারি হন। আল্লাহ আজ জুমার দিন আমরা ফকির হলের জমা তোমার দরবার ভিক পূজা হাজির হয়েছি। আল্লাহ আল্লাহ আমরা জুমার দিন কর ভিক দিলাম। আল্লাহ আমরা জুমার দিন কর ভিক দিলাম। আল্লাহ মাগফিরাত নসিব করো। আল্লাহ আমরা মাগফিরাত নসিব করো। আল্লাহ আমরা মাগফিরাত নসিব করো। আল্লাহ মাগফিরাতের ভিক দিলাম। আল্লাহ তাকওয়ার ভিক দিলাম। সামনে রমজানুল মুবারক। আল্লাহ তুমি তাকওয়া হইল সবচেয়ে বড় উপহার রমজান। সেই তাকওয়া অর্জন করার আমরা তৌফিক দেও। আল্লাহ তাকওয়া অর্জন করার তৌফিক দেও। তোমার রহমত পাইবার তৌফিক দেও। আল্লাহ নিজের সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ আমরা গুনাহে মাফ করে দেও। আমরা তওবা করি আল্লাহ, আমরা তওবা করিয়া আল্লাহ তওবা করিয়া আমরা কমজোর হল আল্লাহ রহম করিলাম, দয়া করিলাম, মায়া করিলাম। আল্লাহ খুঁজিবার দোয়ার জায়গাও নাই। আল্লাহ তোমার রাজ দরবার খুঁজিয়া আল্লাহুম্মা রাহমাতুকা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবিনা। আল্লাহ তোমার মাগফিরাত আমরার গুনাহ থাকি তো অনেক বেশি, তোমার রহমত আমরার গুনাহ থাকি তো অনেক বেশি। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মাফ করে দেও। আমরা তওবা নসিব ফরমাও। আমরা নিজের সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ রাজি হয়ে যাও আমরা উপরে। আমরা ওলা বানাই দেও যারা আমরা বললে তুমি রাজি হইবা। আল্লাহ ওলা চলবার তৌফিক দেও যারা আমরা চললে তুমি খুশ হয়ে যাইবা। আল্লাহ আমরা উপরে নারাজ হইও না। আল্লাহ আমরা ভুল পথে পরিচালিত করিও না। আমরা অন্তরের মধ্যে হিদায়ত দিয়া দেও, সঠিক রাস্তায় চলবার তৌফিক দেও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ সঠিক রাস্তায় চলবার তৌফিক দেও। আমরা বিভ্রান্ত করিও না, ভুল রাস্তায় পরিচালিত করিও না। আমরা হিদায়াতের উপরে রাখিও। আল্লাহ হিদায়াতের উপরে রাখিও। আল্লাহ হিদায়াতের উপরে রাখিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন সিরাতে মুস্তাকিমের উপরে রাখিও। নবী হলোর রাস্তাত রাখিও, শুহাদা হলোর রাস্তাত রাখিও, সাহাবার রাস্তাত রাখিও, উলামা সুলাহা হলোর রাস্তাত রাখিও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই জলসারে কবুল ফরমাও। এই এলাকার মধ্যে খায়ের বরকত নাজিল ফরমাও। এই এলাকার মুর্দেগান আপনারে মাফ করিয়া দেও। এই এলাকার মুর্দেগান আপনারে মাফ করিয়া দেও। আল্লাহ খাস করি ও আল্লাহ তোমার যে বন্দা তোমার হাওয়ালা হইছে আল্লাহ, আল্লাহ তার কবরের গালারে জান্নাতুল গাড়া বানাইয়া দেও। আল্লাহ তার কবরের গালারে জান্নাতুল গাড়া বানাইয়া দেও। আল্লাহ তার দরজাতে বুলন্দ ফরমাও। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা হুজুরের হায়াতে তয়্যিবা দরাজ করে দেও। তার বেমার আজার শিফা ফরমাও। আল্লাহ আমরা হুজুরের হায়াতে তয়্যিবা দরাজ করে দেও।
আল্লাহ ইয়া রাহমানুর রাহিম ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ এই এলাকার মধ্যে খায়ের ও বরকত নাজিল ফরমাও। আমরা যারার মা বাবা দুনিয়া থেকে গেছেন কি সবর কবরের মধ্যে অসংখ্য রহমতের জড়ি বর্ষাও। যারার মা বাবা দুনিয়া তাসই আল্লাহ তান্তানতে হায়াতে তৈবা দরাজ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমানুর রাহিম ইয়া আকরাম আল আকরামিন আল্লাহ এলাকা থেকে বিপদ আপদ দূর করে দেও, অভাব অনটন দূর করে দেও, রুজি রোজগারের মধ্যে বরকত দেও। আল্লাহ যুবক হলরে দিনদার বানাই দেও, নামাজি বানাই দেও, তাকওয়া ওয়ালা বানাই দেও। আল্লাহ বাচ্চাই বাচ্চিন তোরে জহনে জাকি আর ফহমে কামিল আতা ফরমাও। বাচ্চা বাচ্চিন তোরে জহনে জাকি আর ফহমে কামিল আতা ফরমাও। আল্লাহ আমরার তরফ থেকে লক্ষ কোটি সালাত আর সালাম তোমার হাবিবের খিদমত পৌঁছাইয়া দেও। আল্লাহ যতদিন দুনিয়ায় রাখো তোমার হাবিবর তাবেদার বানাইয়া রাখিও। যেদিন মৌত করো ঈমানের সাথে খাতমা বিল খায়র করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।